একদিন একটা চ্যানেল 24-এর একটি ভিডিও দেখলাম, শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক সমিতির নেতাদের আলোচনা। শিক্ষামন্ত্রী খুব সাধারণ একটি প্রশ্ন করেছেন, আপনারা তো অনেক দাবি নিয়ে এসেছেন, কিন্তু এর বিনিময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আপনারা কি দেবেন? আপনাদের প্ল্যান বা প্রমিস কি? দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের জাতির আলোকবর্তিকা নামধারী শিক্ষকরা এই সহজ প্রশ্নের উত্তর দিতে পারেননি। বরং তারা যেটা করেছেন সেটাকে স্রেফ মাছবাজারদের হট্টগোল বলা চলে। মন্ত্রী যখন তাদের ক্রোলজিক্যালি পর্যায়ক্রমে কথা বলতে বললেন, সেই শব্দের অর্থ বোঝার মতো ন্যূনতম স্মার্টনেসও তাদের মধ্যে দেখা যায়নি। এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থার রিফর্ম বাংলাদেশ। আমরা সারাদিন কারিকুলাম নিয়ে চিল্লাপাল্লা করি, কিন্তু কারিকুলামের চেয়েও বড় সমস্যা হলো আমাদের ক্লাসরুমে কারা দাঁড়িয়ে আছেন। প্রাইমারি ও হাই স্কুলের একটা বিশাল অংশের শিক্ষকদের ন্যূনতম কমিউনিকেশন স্কিল নেই। যারা নিজেরা শৃঙ্খলার সাথে কথা বলতে পারে না, তারা শিক্ষার্থীদের ডিসিপ্লিন শেখাবেন কিভাবে? ক্লাসে গিয়ে চা সিঙ্গারা খাওয়া, রূপ পরিচর্যা করা কিংবা দায় সারাভাবে সময় কাটানোই যেন অনেকের মূল কাজ। পড়াশোনাকে আকর্ষণীয় করার কোনো প্যাশন তাদের মধ্যে নেই। তারা 5,000 টাকা বেতনের যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায়, অথচ তারা সুযোগ সুবিধার জন্য ঠিকই রাজপথে নামেন। কিন্তু বিনিময়ে আউটপুট কি দিচ্ছেন, সেই প্রশ্নের বেলায় তারা নির্বাক। একজন প্রকৃত শিক্ষক কয়লা থেকেও হীরা বের করে আনতে পারেন, আর আমাদের শিক্ষকরা সোনার খনির পাশে দাঁড়িয়েও অজুহাত দেখান যে তাদের মাটি খোঁড়ার কোদালই নেই। অবকাঠামো বা কারিকুলাম তো পরের কথা, আগে দরকার শিক্ষকদের মগজ দোলাই ও যথাযথ যোগ্যতা যাচাই। অযোগ্য লোকের হাতে কলম আর চক তুলে দিয়ে আমরা আসলে একটা প্রজন্মকে মেধাশূন্য অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। বেতন আর ট্রেনিং এর পেছনে এই বিপুল ব্যয় তখনই সার্থক হবে যখন চেয়ারগুলোতে প্যাশনেট এবং স্মার্ট মানুষ বসবেন। নতুবা এই অযোগ্যদের পেছনে বিনিয়োগ করা মানে স্রেফ রাষ্ট্রের টাকার অপচয়। হুশ কবে ফিরবে আমাদের? আফসোস এই জাতির জন্য।